আওয়াজ তুলে বলেন তো শহীদি মৃত্যুর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোন মানুষ যদি শহীদ হয়ে যায় তার কবরের কোনো হিসাব হবে না, তার কবরের ভিতরে কোনো প্রকার প্রশ্ন করা হবে না, হাসরের ময়দানে তার প্রশ্ন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে সরাসরি জান্নাতে কবুল করবে। আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার কি চাওয়া? দ্বিতীয় নাম্বার চাওয়া হলো ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার সন্তান আমার পরিবার পরিজনকে আমি মক্কায় রেখে এসেছি শুধুমাত্র কালিমা পড়ার কারণে। আমার সন্তান আমার পরিবার পরিজনকে গ্রেপ্তার করে বন্দি করে রেখেছে ওই কাফের বেঈমানেরা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়ার কারণে আমার ছোট্ট সন্তানকে জেলখানায় বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন শহীদ হয়ে যাবে, আপনি কবুল বলেছেন, আমি শহীদ হওয়ার তামান্না করেছি, আপনি কবুল বলেছেন, তার মানে দুনিয়া ছেড়ে বিদায় নিন, আমি চলে যাব। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আবু সালামা বলছে আমার সন্তান যখন মদিনায় আসবে, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার চাওয়া হলো আমার সন্তানগুলোকে আপনি নিজের সন্তান হিসাবে বুকের ভিতরে তুলে নেবেন। আমার নবী বললেন কবুল। তৃতীয় নাম্বার কি চাওয়া? তৃতীয় নাম্বার চাওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, আমার স্ত্রী অনেক কষ্ট করেছে শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কালিমা পড়েছে। আমার স্ত্রীকে আপনি যখন মক্কা ছেড়ে যখন স্ত্রী মদিনায় চলে আসবে আর আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, আমার স্ত্রীকে আপনি আপনার স্ত্রী বানায়া নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন কবুল। আলহামদুলিল্লাহ বললেন আবু সালামা। আল্লাহর নবী চলে গেলেন, আবু সালামা খুশি হয়ে চলে গেলেন। কয়েকদিন পর মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, মদিনায় চলে যাবার পর আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিল, যুদ্ধ চলে আসলো। হঠাৎ করে আবু সালামা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। আল্লাহর নবী তাকে দাফন কাফন করলেন। সংক্ষিপ্ত কথা, বিশ্বনবী একদিন মসজিদে নববীর ভিতরে আমার নবী নামাজ পড়াচ্ছিলেন। নামাজ শেষ হয়ে গেল, একজন মহিলা দূর থেকে বলছে, ডাকছে রাসূলকে। আল্লাহর নবী তার কাছে গেলেন, যাওয়ার পর সালাম বিনিময় করলেন, সুন্দরভাবে কথা বললেন, জিজ্ঞাসা করলেন তোমার পরিচয় কি? বলছে আমার পরিচয় হলো আমি আবু সালামার স্ত্রী। আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ। নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লেন। আল্লাহ নবী বললেন হে উম্মে সালামা কি চাও? বলছে ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না, আমি আমার স্বামীর কথা জানতে চাই, আমার স্বামীর কি অবস্থা। আল্লাহর নবী বললেন তোমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে তোমার স্বামী চলে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। তোমার স্বামীকে আল্লাহ পাক শহীদের দরজা দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটা কোনো কথা বললেন না, বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন হে মহিলা, তোমার কোনো টেনশন নাই, তুমি চলে যাও, ওই তো বাড়িতে চলে যাও, কারণ তুমি নবীর উপরে কালিমা পড়েছ, নবীকে অনুসরণ করেছ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি দুনিয়াতে, কোনো মানুষ যদি এই দুনিয়াতে
আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, আর সে যদি নবীকে ভালোবাসে আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো, জীবনের গুনাহ মাফ করে দিব। হে মহিলা তুমি চলে যাও, ওই তো বাড়ি দেখা যায়, ওই বাড়িতে তুমি চলে যাও। ওই মহিলাটা বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন সমস্ত দায়িত্ব আমি নবী গ্রহণ করলাম। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তুমি যখন আল্লাহর উপরে ভরসা করেছো, আমি আল্লাহ বলে দিলাম সব কিছু আমি আল্লাহ পাক তোমার সব কিছুর দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করবে। আমি নবী বললাম তোমার কোনো টেনশন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নারী তোমার কোনো টেনশন নাই। মহিলাটা সুন্দর করে বাড়িতে চলে গেলেন। আমার নবী পরবর্তী নামাজের সময় আসলেন। সংক্ষিপ্ত করে বলতে হবে, আমার সময় প্রায় শেষের দিকে। আল্লাহর নবী পরে নামাজ পড়তে এসে বললেন, হে সাহাবীরা, নামাজ শেষে বললেন আমি একটা বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ঘটকের দরকার। রাসূলুল্লাহর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত আপনার তো স্ত্রী আছে, আমার কেন বিয়ে করবেন? আল্লাহ নবী বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিয়ের ঘটকালি করতে চাই। ওই সাহাবীটা চলে গেলেন। যাবার পর সুন্দর করে আমার ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুগণ, ওই মহিলার দরজায় গেলেন, যে দরজার ভিতরে নক করলেন। নক করার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? আমি রাসূলুল্লাহর সাহাবী বলছিলাম। কি চান আপনি? বলল, আল্লাহর নবী আপনাকে বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা এই কথা শোনার পর ভিতর থেকে কান্নাকাটি করে মহিলাটা আর কোনো কথা বলতে পারে না, শুধু একটা মৃদু সুরে কান্নার ভিতর থেকে আওয়াজ আসে। আল্লাহর নবীর সাহাবী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে করতে আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, চলে আসলেন। নবী পরবর্তী নামাজের সময় জিজ্ঞাসা করলেন, ঘটক আমার বিয়ের খবর কি? ঘটক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন নারীর কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন যে নারী শুধু কান্দে আর কান্দে, কোনো কথা পর্যন্ত আমার কাছে বলে নাই। আল্লাহর নবী বললেন, শোনো, আমি আর কাউকে ঘটক হিসাবে প্রেরণ করতে চাই না, আমি নিজেই নিজের বিয়ের ঘটক হয়ে গেলাম। আমি পাত্র, আমি ঘটক। জোরে বলেন সুবহানাল্লাহ।